দেখো বাবু, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তাই শাক দিয়ে মাছ ঢাকতে এসো না। এই প্রবাদ আমরা অনেক শুনেছি। শাক দিয়ে মাছ ঢাকা যাক আর না যাক, শাক দিয়ে মাছ তো রাঁধা যেতেই পারে। তাই আজ আমি রান্না করছি পাট শাক দিয়ে বাটা মাছ। আর রান্নার পর দেখি যে শাক দিয়ে মাছ ঢাকতে পারি কিনা। দু ধরনের পাট শাক বাজারে পাওয়া যায়, তেতো পাট শাক আর মিঠা পাট শাক। আজ আমি মিঠা পাট শাক রান্না করছি। আগেই বলে রাখছি যে পাট শাক আজ আমি প্রথম রান্না করছি আর প্রথমবার বেছে নিচ্ছি। যে পাতাগুলো একটু এরকম পোকায় খেয়ে নিয়েছে সেইগুলো ফেলে দিলাম, আর ভালো পাতাগুলো এইভাবে নিয়ে দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি ছোটবেলায় মা ঠাকুমাকে দেখেছি পাট শাক ছাড়িয়ে রান্না করতে, আর সেই কথাগুলোই মনে রেখে আজ আমি রান্না করার চেষ্টা করছি। পাতার মাঝখানে এরকম হালকা আঁশের মতন যে অংশটা রয়েছে সেটা খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে পাতাগুলো আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। মাছ দিয়ে পাট শাক রান্না, এটা খেতে আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করেন। আজ আমি তার জন্যই এই রান্নাটা করছি। আপনারা যারা এই রান্নাটা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন, কিন্তু যারা খাননি তারা ভাবতেই পারেন যে শাক দিয়ে মাছ কীরকম লাগবে খেতে। আসলে আমিও একসময় এইরকমই ভাবতাম, কিন্তু এটা রান্না করার পর খেয়ে আমি দেখেছি যে এটা খেতে কতটা ভালো। তাই নির্দ্বিধায় আপনারাও একদিন এই রান্নাটা করে নিতে পারেন। বাটা মাছের পরিবর্তে পার্শে মাছ কিংবা মৌরলা মাছ দিয়েও এই রান্নাটা খুব ভালো লাগে। চিংড়ি মাছের সাথেও কিন্তু একটা অন্য ধরনের স্বাদ এসে যায়। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে হাতের মধ্যে মুঠো করে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করছি। আগেই বলেছি আমি একদমই পটু নই এই রান্নায়। আজ আমি প্রথম রান্না করছি এবং প্রথমবার এইভাবে শাক কেটে নিচ্ছি। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরা এই পাট শাক। নিয়মিত পাট শাক খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়, কারণ পাট শাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হাড় সুগঠিত করতে সাহায্য করে। এছাড়াও পাট শাকে থাকে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা স্ট্রেস, দূষণ এবং জীবনযাত্রার বদ অভ্যেসের কারণে কোষের যে অক্সিডেটিভ ক্ষতি হয় তা নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও পাট শাকে থাকা প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাট শরীরে সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে থাকে। তাছাড়াও পাট শাকে থাকা লাইকোপিন আমাদের শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে থাকে। তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু অ্যালার্জি টেস্ট করে তবেই পাট শাক খাবেন, কারণ পাট শাকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। আমাদের দেখুন বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভাজা হয়ে গেছে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আরেকটু তেল দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা আমি অল্প করে থেতো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পাট শাক। পাট শাকটা এবারে ভেজে নেব, প্রয়োজনে ঢাকা দেবো, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। শাক ভাজার সাথেই আমি দিয়ে দিয়েছি লবণ, আর দেখতেই পাচ্ছেন যে শাক অনেকটাই ভাজা হয়ে এসেছে। যেহেতু এটা মাছ দিয়ে রান্না করব তাই শাক ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ মতন জল। আর হলুদ আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। যেহেতু পরে দিচ্ছি তাহলে কিন্তু হলুদের পরিমাণটা কম দিতে হবে, নইলে হলুদের গন্ধ থাকতে পারে। জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট এভাবে আমি রান্না করে নেব। শাক ভাজার মতো শুকনো করব না, আবার খুব বেশি ঝোল বা জলও রাখবো না। যখন অল্প অল্প ঝোল ঝোল ভাব থাকবে তখন আমি নামিয়ে নেব। শাক দিয়ে মাছ ঢাকতে তো আমি পারলাম না, তবে শাক দিয়ে মাছ রেঁধে আজ আপনাদের আমি দেখিয়ে নিলাম। আর এটা বলতেই হচ্ছে যে খেতে হয়েছিল খুবই ভালো। আর আমার বিশ্বাস যে আপনারাও খাবার পর বলবেন, বাহ কি স্বাদ।